মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি উড়োজাহাজে আকাশে উড়লেন জুলহাস মোল্লা, বয়স 28। আর সে উড়োজাহাজে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ এই উদ্ভাবক। জুলহাস পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। তার বিমান উড্ডয়ন দেখতে যমুনা তীরে উৎসুক জনতার ঢল নামে। মঙ্গলবার 4 মার্চ সকাল 11:30টার দিকে সব প্রস্তুতি শেষে উপজেলা জাফরগঞ্জ এলাকায় যমুনা চরে তার নিজ হাতে তৈরি বিমান নিয়ে আকাশে সফল উড্ডয়ন করেন। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ বিমানের এমন অভাবনীয় উদ্ভাবন দেখতে যমুনার পাড়ে ভিড় জমান। জুলহাস সেই উড়োজাহাজের নাম দিয়েছেন স্কাই বাইক 3। এই বিমানটি তিনি নিজেই চালিয়ে আকাশে উড়িয়েছেন। ইতিমধ্যেই তার বিমান ওড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশংসায় ভাসে জুলহাস। দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় বাড়ি হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার 60 ঘর তেওতা বিলপাড়া গ্রামে বাড়ি করে পরিবার সহ বসবাস করছেন জুলহাস। বাবা কৃষক জলিল মোল্লা, 6 ভাই 2 বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে 2014 সালের এসএসসি পাশ করেন। অর্থাভাবে আর পড়া হয়নি। এখন ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন জুলহাস। শৈশব থেকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের। পড়াশোনার ইতি টানলেও উদ্ভাবনী চিন্তা তাকে তাড়িয়ে বেড়াত। 2021 সালে যখন প্রথমবারের মতো আর্টসে রিমোট কন্ট্রোল প্লেন দেখেন, তখন ঠিক করেন নিজে একটা প্লেন বানাবেন। এরপর শুরু হয় নিরলস গবেষণা। ইউটিউব বইপত্র ঘেটে ধাপে ধাপে শিখতে থাকেন প্লেন তৈরির খুঁটিনাটি। যন্ত্রাংশ জোগাড় করা থেকে শুরু করে নকশা তৈরি, কাঠামো সাজানো, সবকিছু করেছেন নিজেই। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর অবশেষে সফলতা এলো। নিজের হাতে তৈরি সেই প্লেন চড়ে আকাশে ওড়েন জুলহাস। জুলহাস বলেন, ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করি, টাকা পয়সার অভাবে এসএসসির পড়া লেখার সুযোগ হয়নি। কয়েক বছর আগে থেকে ছোট্ট ছোট রিমোট কন্ট্রোল দিয়ে বিমান তৈরি করার চিন্তার কাজ করে। পরে আল্ট্রালাইট বিমান তৈরির কথা ভাবি, তখন সফল হয়নি। পরে গত 1 বছর কাজ করে বিমানটি তৈরি করি। জুলহাস বলেন, আগে কখনো বিমানে ওঠার সুযোগ হয়নি। নিজে তৈরি বিমান চড়ে স্বপ্ন পূরণ করেছি। প্রথম দিকে পরিবার ও এলাকাবাসী আমাকে অনেক কথা বলেছে, আর এখন সবাই প্রশংসা করছে। আমি সরকারি কিংবা বেসরকারিভাবে প্রশিক্ষণ ও সহায়তা পেলে এ নিয়ে আরও কাজ করব। গত বছর ডিসেম্বর থেকে কাজ শুরু করেছি, বছর ফেব্রুয়ারি মাসে কাজ শেষ করি। পরে যমুনা চরে পরীক্ষামূলকভাবে বিমানটি ওড়ানোর পর একটি ভিডিও তার নিজের ইউটিউব চ্যানেলে দিয়ে মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জুলহাস মোল্লার বাবা জলিল মোল্লা বলেন, জুলহাস ছোট থেকে প্লাস্টিকের জিনিস নিয়ে বিমান বানানোর চেষ্টা করে। তাকে প্রশ্ন করলে বলতো, একদিন আমি সফল হবই, দেশের মানুষ দেখবে। এবার সে সফল হয়েছে। তার বিমানটি প্রায় 50 ফুট উপরে তুলেছে। সারা দেশের মানুষ দেখবে। গত 4 বছর ধরে চেষ্টা করছে প্লেন উড্ডয়নের। প্রতি বছরই যমুনা চরে উড্ডয়নের চেষ্টা করে। এবার সফল হয়েছে। গতকাল 50 ফুট উপরে উঠছে। তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জুলহাসের কাজ সত্যি প্রশংসনীয়। অল্প শিক্ষিত হয়েও টেকনিক্যালি কোনো প্রশিক্ষণ নেই এবং কখনো প্লেনও না চড়ে নিজে প্লেন তৈরি করে নিজেই অবতরণ করল। সরকার ও যথাযথ কর্তৃপক্ষ যদি জুলহাসকে সহযোগিতা করে, ট্রেনিংয়ের ব্যবস্থা করে, সে আগামীতে আরও ভালো কিছু উপহার দেবে। মানিকগঞ্জ জেলা প্রশাসন ডক্টর মানোয়ার হোসেন মোল্লা জানান, জুলহাসের এমন কাজে আমরা আনন্দিত। তার ওড়ানো বিমানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারি। পরে তার সাথে যোগাযোগ করে তার এলাকায় এসে খোঁজখবর নিয়েছি। এ বিষয়ে তাকে আর্থিক সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তায় জেলা প্রশাসনের পাশে থাকবে। করতাম শখের বসে, তো সেখান থেকে আমি অনেকটা মেধা অর্জন করি। আর আমার মনে হয় যে এটা দিয়ে যদি আমি চেষ্টা করি তো ভালো কিছু করতে পারবো। তো সেখান থেকে আমি আরসি প্লেন নিয়ে গবেষণা করতে করতে আল্ট্রালাইটের প্রতি অনেকটা জেনে যাই। তারপর আমি আল্ট্রালাইট নিয়ে গবেষণা করি, আর দীর্ঘ 4 বছর পর আমার এইটা আকাশে উড়ানো সম্ভব হয়। আপনি কি এবারে কি প্রথম উড়াইলেন না গত বছর উড়াইতে পারছিলেন? আমি আজ থেকে 1 বছর আগে একটা প্লেন উড্ডয়ন করেছিলাম। সেটা মাটি থেকে মাত্র 8-10 ফিট উঠেছিল। তো সেটি ঝুঁকিপূর্ণ থাকার কারণে সেটিকে আমি আর দ্বিতীয়বার উড়াইনি, সেটা নষ্ট করে ফেলেছি। তো তারপর আমি এটাকে তৈরি করা শুরু করি, আর বিগত 1 বছরে এটা তৈরি হয়। এটা ইনশাল্লাহ এটা ভালোভাবেই উড়ে। এটা আমি অনেকে উড়িয়ে একটু আগে তো এটা আমি একটু আগে উড়িয়েও দেখিয়েছি যেটা অনেক সুন্দরভাবে ব্যালেন্স হয়। প্রকৃতিতে অনেক বাতাস থাকার পরেও আমি এটাকে যথেষ্ট ব্যালেন্সভাবে উড়িয়ে দেখিয়েছি। আপনার পরিকল্পনাটা কি আসলে, ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা
পরিকল্পনা হচ্ছে গবেষণা। আমার আসলে গবেষণার প্রতি একটা লোভ আছে, মানে নেশা আছে। অনেকের অনেক কিছুর প্রতি নেশা থাকে, তো আমার নেশাটা হচ্ছে গবেষণা। তো গবেষণা তো অনেক কিছু নিয়ে করা যায়, তো আমার চিন্তা আছে যে আমি সবচাইতে একটা ভালো জিনিস, যেটা কাজের জিনিস, সেটা নিয়ে গবেষণা করব। যেহেতু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক পিছিয়ে আছে, যেখানে অন্য অন্য দেশ তাদের প্রতিদিনের কাজ করতে বিমান নিয়ে যায়, সেখানে বাংলাদেশের মানুষ বিমান মানে শুধু স্বপ্নকেই ভাবে, সেটা বাস্তবের রূপ পায় না। তো আমার আশা আছে আমি ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে বিমানের ছোঁয়া দেওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে আল্ট্রালাইটের অনুমতি এবং আল্ট্রালাইটের প্রচলন ঘটানোর ইচ্ছা আছে, যদি সরকার আমাকে সহযোগিতা করে। তো সরকারের কাছে আপনার চাওয়াটা কি এখন? আর সরকারের কাছে আমার এটাই চাওয়া যে সরকার যতদূর সম্ভব আমাকে সাহায্য করুক, এবং সবচাইতে যেটা আমার চাওয়া সেটা হচ্ছে সরকার বা প্রশাসন আমাকে যেন বাধা না দেয়। আমি ইনশাল্লাহ আমি সেফটি মেনটেন করে কাজ করব, এবং যতদূর আমি করেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন আমি এটাকে 100% সেফটি মেনটেন করে করেছি, যেটা অভিজ্ঞরা বুঝতে পারবেন। এবং আজকে ডিসি স্যার আসছেন আমারটা দেখার জন্য, তো আপনারা তার মুখ থেকেও শুনতে পারেন যে আমি এটি কতটা সেফটিভাবে উড়াই। তো সরকার যদি আমাকে এই কাজে বাধা না দেয়, আমি ইনশাল্লাহ এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। প্রশাসন এই পর্যন্ত আপনারা কতটুকু সহযোগিতা করছে? তো প্রশাসন এই পর্যন্ত আমাকে যতটুকু সহযোগিতা করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্যার নিজে চলে আসছে আমার এটা দেখার জন্য, তো এখানে আমি অনেক সন্তুষ্ট, এবং আমাকে তারা একটা পুরস্কারও দিয়েছেন, যেটা একটু আগে দেওয়া হয়েছে। তো আমি আমার এই প্লেনের কাজে আমি এই প্রথম প্রশাসনের থেকে কোনো সাহায্য পেলাম, বা প্রশাসনের একটা ভালো চেহারা আমরা দেখতে পেলাম। আমার আশা হয় যে প্রশাসন আমাকে ইনশাল্লাহ আরও অনেক দিন